হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম গীতা সম্বন্ধে? গীতা কি, গীতা কোথায়, গীতার উপদেশ ভগবান কোথায় দান করেছিলেন, কাকে দান করেছিলেন এবং কাদেরকে উদ্দেশ্য করে করেছিলেন, তাই তো? আর আজকের আমরা কি পড়ব? গীতার ধ্যান। প্রথমে আমরা গীতার যে তমেব মাতাচ্ছ পিতা, ওইটা পড়ো। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু সখা তমেব বিদ্যা নবীনম তমেব সর্বম মম দেব। হ্যাঁ, এইবারে আমরা পড়ব গীতার ধ্যান। হ্যাঁ, ঠিক তাই। বলো। পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেনাগ্রথিতং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমিতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্ধধামি ভগবত গীতে ভবেদ্দেশিনীম। তারপরে নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় তপপত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। এবার আমরা পড়ব 3 নম্বর। প্রপন্ন পারিজাতায় তত্র পেত্র কপানায় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। এবার আমরা পড়ব 4 নম্বর। দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। এবার আমরা পড়ব 5 নম্বর। বসুদেব সুতম দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। এবার আমরা পড়ব 6 নম্বর। ভীষ্ম দ্রোণ তটা জয়োদ্ধত জলা গন্ধারণীলোৎপলা শল্য গাহবতী কৃপেণ বহনি কর্ণেন বেলাকুলা। এবার আমরা পড়ব 7 নম্বর। অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সতীর না খলু পাণ্ডবৈরণ নদী কৈবর্তক কেশব পারাশয্য সরজমলম গীতার্থগন্ধকটম নানাঘ্রাণকেশরম হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জ ষটৈ পदैरहरह পেপীয়মানম মুদা ভুয়াদো ভারত পদম কলিমলম প্রধ্বংসিনাম শ্রেয়সে। এবার আমরা পড়ব 8 নম্বর। মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।